একটি কবরের সামনে যাওয়া মাত্র হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকে ঘাম দেখা দিল। তিনি অস্থির হয়ে পড়লেন। দুশ্চিন্তায় চেহারা কালো হয়ে উঠল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশান হয়ে গেলেন। এমন অবস্থা দেখে একজন সাহাবী তখন বললেন, হে আল্লাহর রাসূল, আপনি এত পেরেশান কেন? হায় হায়! তিনি অস্থির হয়ে বললেন, ওই কবরের বাসিন্দার উপর ভয়ানক আযাব হচ্ছে, এমনই শাস্তি যা ভাষায় বলা যায় না। আহা, এই ব্যক্তির কি উপায়? বলে তিনি কবরে হাত মোবারক রেখে দোয়া করলেন, কিন্তু চেহারায় কোনো প্রশান্তি এলো না। তিনি বললেন, দোয়া কবুল হচ্ছে না, কোনো রহস্যময় কারণে সাংঘাতিক বড় পাপ সে করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অস্থিরতা বেড়েই চলল। তিনি বললেন, আমার উম্মতের উপর এমন কঠিন শাস্তি হচ্ছে, আর আমি বাড়ি গিয়ে ঘুমাবো? তিনি তার একজন সাথীকে ডেকে বললেন, যাও মদিনার বাজারে, সেখানে আওয়াজ দিয়ে ডাকো যাদের আত্মীয়ের কবর এখানে রয়েছে তারা আসার জন্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এমন সংবাদ পেয়ে তারা সকলে এলো। তাদেরকে নিজ নিজ আত্মীয়ের কবরে দাঁড়াতে বলা হলো। সবাই দাঁড়ালো, কিন্তু আশ্চর্য, ওই কবরের পাশে কেউ দাঁড়ালো না। বেদনায় নীল হয়ে গেলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অনেক পরে এলো এক বুড়ি। ধীর পায়ে লাঠিতে ভর দিয়ে সেই বুড়ি দাঁড়ালো সেই কবরের পাশে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তারপর বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন, এটা কার কবর? বৃদ্ধা বলল, আমার ছেলের। আপনার ছেলের কবরে ভয়ানক শাস্তি হচ্ছে। তখন বুড়ি বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কি সত্যি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সত্যি। শুনে বুড়ি বলল, আমি খুব খুশি হয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ মাফ করুন, আপনি এ কি বলছেন মা? সে আপনার সন্তান। তখন বৃদ্ধা বলল, শুনুন তাহলে, হে আল্লাহর রাসূল, এই বাচ্চা যখন আমার পেটে, তখন তার বাবা মারা যায়। সে পৃথিবীর মুখ দেখল, তার কেউ ছিল না। আমি নিদারুণ কষ্ট করে তাকে বড় করে তুললাম, তিল তিল করে। সে বিয়ে করল, স্ত্রীকে পেয়ে সে ভুলে গেল আমাকে। একদিন তার ভালোবাসার বউ কানে কানে কি যেন বলল। ছেলে রাগে অধীর হয়ে মারতে শুরু করল আমাকে। ক্ষত বিক্ষত হয়ে গেলাম আমি, জ্ঞান হারালাম। হুঁশ ফিরলে আমি প্রার্থনা করলাম আল্লাহর দরবারে। দুহাত তুলে বললাম, হে আল্লাহ, তাকে কবরের শাস্তি দাও, অনন্তকাল ধরে। দুনিয়াতে দিও না, চোখের সামনে ছেলের কষ্ট সহ্য করতে পারবো না। হে আল্লাহর রাসূল, আমি এখন এজন্য খুশি যে আমার দোয়া কবুল হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাচারিতা সরল প্রাণ এই বৃদ্ধার কথা শুনে চোখের পানি চেপে রাখতে পারলেন না। ওনার মুক্তার মতো অশ্রু গাল বেয়ে ফোঁটায় ফোঁটায় পড়তে লাগল। খানিক পর নিজেকে সামলে নিয়ে বললেন, হে বৃদ্ধা মা, তুমি তোমার ছেলেকে ক্ষমা করো, সে ভয়াবহ শাস্তি পাচ্ছে। বৃদ্ধা মহিলা বললেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অন্য কিছু বলুন, ছেলেকে ক্ষমা করব না আমি। নিরুপায় হয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে মুখ তুললেন। কাতর স্বরে বললেন, হে আল্লাহ, এই বৃদ্ধাকে কবরের শাস্তি দেখাও। চোখের পলকে ঘটনা ঘটল। বৃদ্ধার চোখ বিস্ফোরিত হল। সে প্রাণ ফাটা চিৎকার করে বেহুশ হয়ে গেল। খানিক পর জ্ঞান ফিরল বৃদ্ধার। থর থর করে কাঁপছে, যেন তীর খাওয়া কবুতরের মতো। এরপর বলল, ওগো খোদা, কবরের আযাব কি এমন ভীষণ, এমন ভয়ানক? ছেলের পুরো শরীর থেকে চামড়া উঠে নেওয়া হয়েছে, তাকে মুগুর পেটা করা হচ্ছে। হে আল্লাহর রাসূল, আমি তাকে ক্ষমা করলাম, আপনি দোয়া করুন সে যেন মুক্তি পায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ওঠালেন। দোয়া শেষ। ওনার চেহারা উজ্জ্বল। প্রকৃতিতে, আকাশে, বাতাসে নেমে এলো সুমহান সমাহিত পরিবেশ। দয়াল নবীর চেহারা মুবারকে গভীর প্রশান্তি, চারদিকে শান্তির ছায়া। আল্লাহ তাআলা আমাদের সকলের পিতামাতার খেদমত করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই। ইসলামের বিভিন্ন কাহিনী নিয়মিত জানতে হলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।